ভাতা পাওয়ার জন্যে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে এসে বুলেটের মুখে দাঁড়ায়নি। আমরা তাদেরকে কোনো করুণা করছি না। আমাদের দেশের যে আবহাওয়া পরিস্থিতি ছিল এবং বন্যা পরিস্থিতি ছিল, এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা ব্যস্ত ছিলাম যে ওই অঞ্চলগুলোর সমস্যা নিরসনে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমেই আমরা অনুষ্ঠানটিকে পিছিয়েছি, যাতে করে আগে যাদের বানভাসী মানুষের যে সহায়তা প্রদান এবং সকল রাষ্ট্রযন্ত্রকে সেখানে নিয়োজিত করার যে বিষয়টি থাকে, সেটি যাতে আগে আমরা করতে পারি। এবং আবহাওয়া দপ্তরের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই আমরা এই ডেটটিকে মনে করেছি যে সম্ভাব্য একটা সেফ ডেট হতে পারে, যখন বৃষ্টি বাদলার দিন থাকবে না, এবং সেই অনুযায়ী আমরা এই অনুষ্ঠানের ডেটটি নির্ধারণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে তিনি আমাদেরকে এই ডেটটি ঠিক করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা। এখন বিষয়টি হচ্ছে, জুলাই অভ্যুত্থানটি কেন হয়েছিল? শুধু কি জুলাইতে থেমে থাকার জন্য? না, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আগামীর বাংলাদেশটাকে ওনারা কিভাবে দেখতে চান। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই আকাঙ্ক্ষা আমি মনে করি এখন আলাপ আলোচনায় আসা উচিত। তো আমার সাথে যারা রয়েছেন তারা সকলেই রাজপথের এই আন্দোলনের শরিক ছিলেন। তো ওনারাও বক্তব্য রাখবেন কিভাবে আগামী দিনে বাংলাদেশকে ওনারা দেখতে চান, এবং যদি তারা মনে করেন কোথাও কোথাও আমাদের সরকারের কার্যক্রমে আরও ভালো করার সুযোগ রয়েছে, সেই পরামর্শগুলোও আমরা তাদের কাছ থেকে আশা করব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত উদার। উনি ইয়াংদের কথা শুনতে চান এবং তরুণদেরকে রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে প্ল্যাটফর্ম তৈরি করার মধ্যে দিয়েই উনি ইতিমধ্যেই সেটি প্রতিষ্ঠা করেছেন। এবং আমি বিশ্বাস করি আমার সাথে যারা আছেন ওনারাও সকলে উজ্জীবিত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের কথাগুলো শুনবেন এবং সেগুলো আমলে নিয়ে, যে কারণে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে, সেই উদ্দেশ্য যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই বিষয়ে আমি যেটা বলবো যে যারা গ্যাজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা রয়েছেন তারা প্রত্যেকেই সরকারের নিয়ম অনুযায়ী এখানে তাদের বাজেট আগে থেকেই বরাদ্দ থাকে এবং সরাসরি অ্যাকাউন্ট পে এর মাধ্যমে তাদের ভাতাটি তাদের কাছে পৌঁছে যায়। আরেকটি আপনি যেটি হয়তো বা মিন করেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই গ্যাজেটভুক্ত হতে পারেননি তাদের দলীয় রাজনৈতিক পরিচয় থাকার কারণে। এখন আমরা সেই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল, যেহেতু তারা ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শের ছিলেন। তো এই ব্যাপারে আমি এবং আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগে যেরকম এই আবেদনগুলো ডিসি অফিসের মাধ্যমেই কেবল নিষ্পত্তি করা হতো, আমরা এই আমাদের মন্ত্রণালয়ে আলাদা ডেস্ক খুলব, একাধিক ডেস্ক খুলব, এবং সেখানে ইনভেস্টিগেট করার জন্যে, প্রত্যেকটি কেসকে ইনভেস্টিগেট করার জন্য আমরা লোকবল নিয়োগ দিব, যাতে করে যারা বাদ পড়েছেন বা যে কোনো কারণেই হোক, আমি কারো সমালোচনার দিকে আজকে যেতে চাচ্ছি না, যে কারণেই বাদ পড়েছেন তাদেরকে যাতে আমরা দ্রুততম সময় অন্তর্ভুক্ত করে তাদের প্রাপ্য চিকিৎসাটা নিশ্চিত করতে পারি। আমি একটু অ্যাড করি যে আসলে ভাতা পাওয়ার জন্যে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে এসে বুলেটের মুখে দাঁড়ায়নি। তাদের ওই অর্থটুকু প্রয়োজন, সেটা হলো চিকিৎসার জন্য, এবং এটা তাদের প্রাপ্য। এই সংক্রান্ত আইন আমরা সংসদে পাশ করেছি, আমরা তাদেরকে কোনো করুণা করছি না। পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্যে আমরা কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর বাস্তবায়নের কাজ শুরু করেছে। মানে আপনারা জানেন এটা একটা নতুন অধিদপ্তর, তাদের হয়তোবা কিছুটা এক্সপিরিয়েন্সের ঘাটতির কারণে যত দ্রুত এটাকে বাস্তবায়ন করার প্রয়োজন ছিল সেটি হয় নাই। তবে আমরা এই ব্যাপারে এখন অত্যন্ত সিরিয়াস। আমরা দ্রুত তাদের পুনর্বাসন করব, তাদের স্বাবলম্বী করব, যাতে যারা আহত হয়েছেন কিন্তু কর্মক্ষম তারা যাতে নির্দিষ্ট তাদের প্রয়োজন অনুযায়ী কর্মস্থানে যোগ দিতে পারেন, এটি আমি বলতে চাই।